ওদের বলছে আমরা মনে করতাম মৌলানা পাগল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তো আমার এই সিলগাড়িতে চড়াইয়া বহু দেশে নিয়ে গেছে। বলতেছেন যে আল্লাহ তো আমার এই সিলগাড়িতে চড়াইছে। এরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আলমোলা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ প্রথম দিন থেকে এই কাজটা শুরু করছেন। মেওয়াতিদের জন্য শুরু করেন নাই, ভারতবর্ষের জন্য শুরু করেন নাই, উর্দু ভাষাভাষী হিসাব করে শুরু করেন নাই। এই কাজটা শুরু করছেন পৃথিবীতে যত 2500 ভাষার লোক আছে, পৃথিবীর সমস্ত ভাষাভাষী লোকের জন্য, এই পৃথিবীতে যত সাদা কালো লোক আছে সকলের জন্য, এই পৃথিবীর সকল পুরুষের জন্য, সকল মাস্তুরা, সকল মা বোনের জন্য। মেরে মোহতারাম বায়দস্ত বুজুর্গ, এই মেহনতের মধ্যে যেরকম পুরুষদের মেহনত আছে, মাস্তুরাতের মেহনত আছে, ইলিয়াস রহমতুল্লাহ থেকেই সবগুলো শুরু হয়েছে। ছাত্র নৌজওয়ানদের মেহনত আছে, সমস্ত ধরনের মেহনত উনি প্রথম থেকে উম্মত হিসেবে শুরু করছে। উম্মত হিসেবে ফিকির করছেন যে এইখানে পুরা উম্মত আসবে, সারা দুনিয়া এই মেহনতের মধ্যে লাগবে। আর শুরু থেকেই এই ফিকির করছেন এই কাজের আসল আহাল আরবরা যারা, তারা এই কাজের মধ্যে লাগুক। আরব আসবে, এক সময় আস্তে আস্তে কুরাইশ আসবে, তারা এই কাজকে নিবে, আর আরবরা এই কাজের মধ্যে লাগবে। তারা হইল এই কাজের আসল আহাল। এত বিনয় করতেন, বলতেন লাসনা আহলাল লিহাযাল জুহুদ, আমি তো এই কাজের যোগ্য না, এই কাজের উপযুক্ত না। আমি এই কাজটা শুরু করছি। অনেক সময় অযোগ্য লোক কি করে, একটা আগুন লাগছে, একটা লোকে নিভাইতে পারে না, ও আওয়াজ করে, চিল্লা চিল্লি করে, ওর আওয়াজ শুনে যোগ্য লোক আসে, কেউ ফায়ার সার্ভিসে ফোন দেয়, ওরা গাড়ি নিয়ে আসে, ওরা আগুন নিভায় দেয়। আজ উম্মত যে ধ্বংস হইতেছে, উম্মত যে জাহান্নামের দিকে যাচ্ছে, উম্মত যে বরবাদ হইতেছে, উম্মত যে ধোঁকা খাইতেছে, আজ আমি এটার আওয়াজ নিয়ে দাঁড়ায় যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যোগ্য লোকদেরকে আনবেন, যাদের দ্বারা উম্মতের এই সমস্যার সমাধান হবে, উম্মতকে এই বিপদ থেকে উদ্ধার করবে, যারা উম্মতকে বাঁচাইতে পারবে। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই তাওয়াজু আর এই বিনয়ের সাথে, বড় আখলাকের সাথে এই কাজকে শুরু করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের মধ্যে আরবকে লাগাইছেন, আজমকে লাগাইছেন, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর সমস্ত দেশ, যেখানে মানুষ বসবাস করে, যেখানে কোনো মানুষ আছে, সেটা ইন্দোনেশিয়ার সেই 16,000 দ্বীপের কোন দ্বীপ হোক, মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আর সেটা আফ্রিকার বনের কোন বন হোক, আর সেটা মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ ইয়ামানের পাহাড়গুলোর মধ্যে থেকে কোন উঁচা পাহাড় হোক, সারা পৃথিবীর সমস্ত সাগরের দ্বীপে, আর আফ্রিকার বনে, আর পাহাড়ের গুহায়, সারা দুনিয়াতে যেখানে ইনসান বসবাস করে, যেখানে সূর্য উঠে অস্ত যায়, সারা পৃথিবীর সব জায়গায় আজ এই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই দাওয়াতের, এই তাবলীগের এই জামাত এবং এই মেহনত সারা দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছায়। কেন পৌঁছাইছেন? উনি বলেন যে বড় বড় পীর বুজুর্গ অনেকে মারা যায়, তারা একটা কওমার জাতি রেখে মরে যায়। আমি একটা উম্মত রেখে যাচ্ছি, আমি একটা উম্মত রেখে যাচ্ছি। এরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই একই তরিকায় কাজ শুরু করলেন। যখন ভারতবর্ষে কাজ শুরু করলেন, এই এলাকার মুসলমানদের অবস্থা কি? এই এলাকার বেশিরভাগ মুসলমান হইল উম্মি, আনপড়, নিরক্ষর, অশিক্ষিত, পড়ালেখাই জানে না। কিছু মুসলমান ওরা হইল মাদ্রাসায় পরে আলেম হয়, সেখানে আবার ভাগ, কিছু কওমি পড়ে, কিছু হইল আলিয়ায় পড়ে। আর উম্মত বহু রকমের ভাগে ভাগ হয়ে আছে, এক একজন এক এক পীর বুজুর্গের তরিকা, এক একজনের এক এক সিলসিলা। আলমোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দেখলেন কিছু উম্মত এমন আছে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, জেনারেল শিক্ষিত, দিন থেকে অনেক দূরে। এই দাওয়াত ও তাবলীগের এই মোবারক মেহনত পয়লা দিন থেকে উনি এই তরিকায় শুরু করলেন যে এই মেহনতের মধ্যে উম্মতের উম্মি, নিরক্ষর যারা, তারাও মেহনত করবে। উম্মতের যারা মাদ্রাসা পড়ুয়া, মাদ্রাসা শিক্ষিত,
কওমির হোক সেও মেহনত করবে, আলিয়ার হোক সেও মেহনত করবে, আর উম্মতের মধ্যে যত পীর সিলসিলা যত তরিকার আছে সবাই এই কাজের মধ্যে লাগবে। সবাই লাগবে কেন? স্কুল কলেজ ভার্সিটি তারাও এই মেহনতের মধ্যে আসবে কেন? সবাই বলে আমরা উম্মতের কাছে আর কোনো কিছু দাবি করি না, আর কোনো কিছু তালাশ করি না। আমরা তালাশ করি কালেমা গো মুসলমান। বাক্যটা কি? কালিমা গো, এটা ফার্সি শব্দ। কালিমা গো, গুফতান কেহনা গোয়াত। কালিমা গো মানে কালিমা বলনেওয়ালা মুসলমান। কালিমা বলনেওয়ালা মুসলমান তালাশ করি। হাদিসে কি আছে? লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলা হবে। এতটুকু জিনিস, শুধু আল্লাহ আল্লাহ এইটুক জানা আছে। কি জানা আছে ভাই? শুধু আল্লাহ আল্লাহ এইটুক জানা আছে। এখন কি কিয়ামতের আগের সময় না, না কিয়ামত অনেক বেশি দূরে বাকি আছে? হ্যাঁ, কিয়ামত অনেক কাছে হয়ে গেছে। এই অবস্থায় আর কোনো কিছুর তালাশ করার দরকার নাই। শুধু আল্লাহকে আল্লাহ জানে, আল্লাহ একজন আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মানে এইটুক বুঝে। এরকম অনেক উম্মত, বিরাট এক উম্মতের এক সংখ্যা আছে যারা শুধু এইটুক জানে যে আমি মুসলমান, এছাড়া ইসলামের আর কোনো কিছুই জানে না। মেরে মোহতারাম বায়োদস্ত বুজুর্গ, এই সমস্ত উম্মত যে কালেমা বলতে পারে, শুধু আল্লাহকে আল্লাহ জানে, শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী জানে, শুধু নিজেকে মুসলমান পরিচয় দেয়, শুধু স্বীকার করে যে আমি মুসলমান, এই লোকটাকে নিজের সাথী বানাইতে হবে। এই লোকটার কাছে দাওয়াত নিয়ে যাওয়া, এই লোকটাকে কাজের মধ্যে লাগানো, এই লোকটার উপরে মেহনত করা। হযরত মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মেহনতের বড় মাকসাদ, বড় একটা কাজ, যে সমস্ত মুসলমানকে কালিমার খাতিরে তাকে তাজিম করা, কালিমার খাতিরে তাকে মোহব্বত করা, কালিমার খাতিরে তাকে কাছে টানা, তাকে আপন করা। কারণ যে মুসলমান যে জায়গায় হারায় গেছে, যে জায়গায় চলে গেছে, এটা দাওয়াত না থাকার কারণে, এটা মেহনত না হওয়ার কারণে সে ভুল করে গেছে, সে ভুলে চলে গেছে। এখন মেরে মোহতারাম বায়োদস্ত বুজুর্গ, আমাদের কাজ হইল এই সমস্ত মুসলমানকে এনে এক কালেমার মেহনতের মধ্যে লাগানো। মেরে মোহতারাম বায়োদস্ত বুজুর্গ, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই উনি বলতেন, মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাই কাস্ট করনেওয়ালা আলেম ছিলেন। আমি চাই যে তুমি কাস্ট করনেওয়ালা আলেম হবা, কাস্ট করনেওয়ালা আলেম। মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাই নিজে দাওয়াত দিতেন, কাস্টে বের হইতেন। কারণ ইনফিরাদি দাওয়াত সমস্ত নবীদের সুন্নত, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু তাসলিমাত ইনফিরাদি দাওয়াত নিয়ে দাঁড়াইছেন। এবং কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীদের দাওয়াতের ওয়াকিয়াগুলোকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বয়ান করতেন। এবং গায়রে নবী যারা ইনফিরাদি দাওয়াত দিতেন তাদের কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বয়ান করতেন। মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনি কাজ করতেন, দাওয়াত দিতেন। একদিন রাস্তায় একটা লোককে পাইছেন, এই লোকটাকে জিজ্ঞাসা করছেন, ভাই তুমি মুসলমান হো? ভাই তুমি কি মুসলমান? সে বলছে যে হ্যাঁ मैं মুসলমান हूँ, मैं हाय হাসান হায় হোসেন करता हूँ। বলছে যে হ্যাঁ আমি তো মুসলমান, আমি তো হাই হাসান হাই হোসেন করি। হযরত মোল্লা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তাকে বলতেন, তুমি এ হর সাল করতে रहना, তুমি এটা প্রত্যেক বছর করো, প্রত্যেক বছর করতে থাকো। মেরে মোহতারাম বায়োদস্ত বুজুর্গ, যারা ফতোয়া দেয়, যারা ফতোয়া দেয়, ওরা তো এই লোকের উপরে ফতোয়া দিয়ে দিবে যে না তুই হইল অমুক দলের, তুই হইল তমুক ফেরকার, এই ফতোয়া দিয়ে দিবে, তারা খারেজ করবে, তারা বের করবে। আমাদের কাজ কাউকে বের করা না, আমাদের কাজ হইল সবাইকে কাছে টানা, সবাইকে দাখিল করা, সবাইকে ইসলাম থেকে মানুষকে বের করার জন্য আমরা আসি নাই। আমরা মানুষকে ইসলামের মধ্যে দাখিল করার জন্য আসছি। আমরা মানুষকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য আসি নাই, আমরা মানুষকে মসজিদের মধ্যে দাখিল করার জন্য আসছি। মেরে মোহতারাম বায়োদস্ত বুজুর্গ,
এই তরিকায় মেহনত নিয়ে মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তাকে বলছেন ভাই তুমি এটা প্রত্যেক বছর করো, মানে তুমি নিজেকে মুসলমান বইলা পরিচয় দিও, আর এই পরিচয় দিলে জামাত তখন গাছ করবে, মুলাকাত করবে, তাকে মসজিদে আনবে, তাকে তালিমের হালকায় বসাবে, তাকে তশকিল করবে, সে আল্লাহ রাস্তায় যাবে, 4 মাস লাগাবে, আর সে জিন্দেগির যত আমল আছে, ইবাদত আছে, সবকিছু আকায়েদ সহি করবে, আকীদা সহি করবে। আল্লাহ রাস্তায় বের হওয়ার দ্বারা তার আকায়েদ সহি হবে। আমলের মধ্যে বিগার আছে, আল্লাহ রাস্তায় বের হওয়ার দ্বারা আমল সহি হবে। তার আখলাক নষ্ট আছে, আল্লাহ রাস্তায় বের হওয়ার দ্বারা তার আখলাক ঠিক হবে। এই জন্য মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, হযরত মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই ফিকির এবং এই মেহনত করতেন যে পুরা দুনিয়ার সমস্ত উম্মত যে যেই হাল অবস্থার মধ্যে আছে, ওই অবস্থা থেকে সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর তাকাজাকে বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়ে সে এইটার ফিকির নিয়ে, এইটার মেহনত নিয়ে সে দাঁড়াবে। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথে মিয়াজি মেহরাব উম্মি দিনের দায়ী বনে গেছে, দাওয়াতের কাজ করছে। আর দারুল উলুম দেওবন্দে যখন বয়ান হবে তো বলবে কে বয়ান করবে, বলে মিয়াজি মেহরাব বয়ান করবে। মিশর আল আজহারে যখন বয়ান করবে, হযরত সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি সাইদ খান হইল মুতারজেম, আর মিয়াজি মেহরাব হইল মুবাইয়িন। আর মিশর আল আজহারের সমস্ত বড় বড় ডক্টররা, সমস্ত কোরআন আর হাদিসের আর তাফসীরের বড় বড় ভলিউম ভলিউম কিতাবের লেখকরা, তারা বসে বসে কথা শুনতেছে আর কথা বলতেছে। নিজামুদ্দিনের বাবুর্চি আর ইলিয়াস রহমতুল্লাহ খাদেম আর উম্মি নিরক্ষর মিয়াজি মেহরাব। কারণ কি, মিয়াজি মেহরাব হইল, মিয়াজি মেহরাব কিতাব পড়ে পড়ে কোনো আলেম হয় নাই, কিন্তু মিয়াজি মেহরাব সাহাবাওয়ালা তরিকায় কোরআন এবং হাদিসের সমস্ত এলেমকে মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি থেকে তার সিনার মধ্যে নিয়ে নিচ্ছেন। এই জন্য উনি কি বলতেন, তাফহামুল কোরআন বিকদরিল ঈমান, কোরআন যেটুকু ঈমান হবে ওই পরিমাণ তুমি কোরআন বুঝতে পারবা। কোরআনের ফাহাম, কোরআনের সমঝ বকদরে ঈমান, ঈমান পরিমাণ নসিব হবে। এই মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ আলাইহি উম্মি নিরক্ষর মোল্লা ইলিয়াস রহমতুল্লাহর সাথে হাজী আব্দুল ওয়াহাব সাহেব মেহনত করতেন। উনি ইংরেজি শিক্ষিত, জেনারেল শিক্ষিত, চাকরি করতেন। আর বলতেন যেদিন উমুমি গাছের দিন, ওই দিন এমন রাস্তা দিয়ে অফিসে যাইতেন যে রাস্তায় কোনো বেগানা মহিলা চোখে না পড়ে। চাকরিও ঠিক রাখতেন, তাকওয়াও ঠিক রাখতেন, দাওয়াতের তাকাজাও পুরা করতেন। হাজী আব্দুল ওয়াহাব সাহেব रहमतुल्लाह अलैहि उन्हें बोलते हैं अल्लाह हमने तुझसे सब कुछ मांगा है लेकिन तुझसे तुझको नहीं मांगा। এরকম আল্লাহওয়ালা বলতেন ইলিয়াস রহমতুল্লাহর সাথে মেহনত করতে করতে বলতেছেন যে আল্লাহ তোমার কাছে তো গাড়ি বাড়ি টাকা পয়সা সবই চাইলাম কিন্তু তোমার কাছে তো তোমারে চাইলাম না, আল্লাহ তুমি আমার হয়ে যাও। হাজী আব্দুল ওয়াহাব সাহেব তার এক একটা বয়ানের মধ্যে কেউ গুনছে 136 বার বলছে আল্লাহ से होता है अल्लाह के गैर से कुछ नहीं होता। আল্লাহ থেকে হয়, আল্লাহর গায়ের থেকে কোনো কিছু হয় না। এর মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, রাইবেন্ড মার্কাজে আজীবন উনি বয়ান করতেন। আমার আব্বা হলে বলেন যে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনি কত বছর যাবত দেখেন যে প্রতিদিন ফজর বাদ বয়ান হাজী আব্দুল ওয়াহাব সাহেব করে একাই? বলে যে আমি তো 39 বছর যাবত আছি, আমি তো 39 বছর ওনারই দেখতেছি। হাজী আব্দুল ওয়াহাব সাহেব সে তো অনেক আগে, তারপর আরো কত বছর গেছে। কিভাবে জেনারেল শিক্ষিত লোক চাকরি বাকরি করছেন কিন্তু দাওয়াতের কামকে কাম বানাইছেন। আর সারা দুনিয়াতে যান সমস্ত আরবরা শেখ আব্দুল ওয়াহাব সমস্ত আরবরা পাগল, সারা দুনিয়া তার ভক্ত, সারা দুনিয়া তার থেকে দাওয়াতের ফিকির নিতেছে, উম্মতের দরদ আর ফিকির আর ব্যথা তার থেকে নিতেছে। যে ফিকিরের জন্য উনি রাত্রে ঘুমাইতে পারতেছেন না, ফটফট করতেছেন। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওই ফটফট ওইটার ঝলক সামান্য একটু কিছু হইলেও তারা দেখতে পাইছে, যারা হাজী আব্দুল ওয়াহাব সাহেবরে দেখছে, যারা হাজী আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছে, তারা বলতে পারবে যে হাজী আব্দুল মুকিত সাহেবের কপালটার মধ্যে তাকাইলে মনে হইতো যে পুরোটা পৃথিবী এখানে ঘুরতেছে, পুরা দুনিয়া এখানে চক্কর কাটতেছে। ওই ফিলিপাইনের মুসলমানের কি অবস্থা, আল্লাহু আকবার কাবীরা। আর হাজী আব্দুল মুকিত সাহেব হঠাৎ ফিকির করতেছেন যে সারা দুনিয়া ওই মঙ্গোলিয়ার মুসলমানদের কি অবস্থা। হঠাৎ মাথায় আসলো জামাত বানায়া পাঠাইছেন, জামাত পৌঁছে দেখে যে তারা সব রেডি হয়ে রয়েছে, যদি কোনো মুসলমান না পাইতো তাহলে তারা অল্প দিনের মধ্যে সব মুরতাদ হয়ে যাইত।
সারা দুনিয়া মাথায় ফিকির করতেছেন হাজী আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ আলাইহ। আর কে এনাদের সাথে ওই আলিয়া মাদ্রাসা থেকে আসছে, কিন্তু আমাদের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহ, খুলনার আব্দুল আজিজ খুল্লবী রহমতুল্লাহ আলাইহ, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহ, মোল্লা আবুল ফাতাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ, তো বড় বড় আলিয়া থেকে যারা আসছেন, বড় বড় ওই ভারতের আলিগড় থেকে যারা আসছে, আলিয়া থেকে আসছে, কত ইসলামী ইউনিভার্সিটি থেকে আসছে, তারাও এসে এই দাওয়াত ও তাবলীগের এই মুবারক মেহনতের মধ্যে জিন্দেগিকে কোরবান করতেছেন। আর এদিকে মোল্লা ইলিয়াস রহমতুল্লাহর সাথে মোল্লা আবুল হাসান আলী নাদভির মতো জগৎ বিখ্যাত এই দরসে নিজামী নাদওয়াতুল উলামার আলেম মঞ্জুর নোমানের মতো দারুল উলুম দেওবন্দের দেওবন্দি উলামায়ে কেরাম মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় বড় কওমি উলামায়ে কেরাম, আর পাকিস্তানের গ্র্যান্ড মুফতি জাইনুল আবেদিন সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় বড় মুফতিয়ানে কেরাম উলামায়ে কেরাম সারা দুনিয়াতে মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ এই কাজের মধ্যে লাগছেন। সারা দুনিয়াতে এই কাজ সব ধরনের বিভেদ বিভাজনকে খতম করছে। কোন মুসলমানদের মধ্যে কোন ধরনের আর পার্থক্য রাখে নাই যে মুসলমান এই জায়গায় যান, তবলিগের এই মেহনতের মধ্যে যান। তবলিগের এই মেহনত মিন হাইসুল উম্মাহ করা হয়, উম্মতের সব তবকা পাবেন, সব ধরনের লোক পাবেন, সব শাখার লোক পাবেন। এখানে সাদা আছে, কালো আছে, এখানে শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, শহরের আছে, গ্রামের আছে, জোয়ান আছে, বৃদ্ধ আছে, সুস্থ আছে, অসুস্থ আছে। উম্মতের হর তবকাকে এক করে নিয়ে মেরে মোহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ এক মুবারক মেহনত এই জন্য শুরু করা হয়েছে। মেরে মোহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ যে এই উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উম্মত, এক দেহ, এক শরীর বানায় রেখে গেছিলেন। আমাদেরকে মেহনত করে দোবারা ওই জায়গায় পড়তে হবে। এখন মাসলা কি হয়েছে? আমাদের হযরতজি পুরা দুনিয়ার আমির হযরতজি মওলানা সাহেব সাহেব দাওয়াত বারাকাতুহুম সাহাবাদের নিচে নেমে কথা বলতে রাজি না। মাসলা হইল এটা, উনি উম্মতের সামনে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সুমারাতুল আম্বিয়া সমস্ত নবীদের জামাআত, নবীদের মেহনতকে পেশ করেন। এরপরে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরত থেকে এক একটা নকল হরকতকে, গাছকে, তালিমকে, প্রত্যেকটা মেহনতকে পেশ করেন। প্রত্যেকটা মেহনতকে। এরপরে এই মেহনতের প্রত্যেকটা বিষয়কে সাহাবায়ে কেরাম থেকে পেশ করেন। সাহাবাদের নিচে নেমে কথা বলেন না। কেন? এটা এই জন্য যে মেরে মোহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ, উম্মত সাহাবাদের উপরে জমবে। উম্মত কিসের উপরে জমবে? উম্মত এক হবে সাহাবার উপরে। সাহাবা ছাড়া উম্মতকে এক করা সম্ভব না। উম্মতকে এক করা সম্ভব না। মেরে মোহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ, সাহাবাদের পরে গিয়ে উম্মত বহু মাসলাক, মাশরাব, ফুরুআ, জুজিয়াত, আকায়েদ, আমাল, হর লাইনে উম্মত শুধু ভাগ হইছে, শুধু ভাগ হইছে, শুধু ভাগ হইছে। উম্মত সাহাবাদের পরে যাবেন, বলবে আপনি কোন তরিকা? বলবে আমি মাতুরিদি। বলবে আপনি কি? বলে আমি হইল আশআরী। আপনারা নাম শুনছেন আশআরী, মাতুরিদি? উলামায়ে কেরাম যারা ওনারা জানেন আশআরী কি, মাতুরিদি কি। আকায়েদের লাইনে আমাদের উপমহাদেশে আমরা যারা, আমরা বলি আমাদের আকায়েদ হইল আবুল হাসান আশআরীর, আমরা আশায়েরা। আর যারা ওই যে তুর্কিতে আছেন, ওই অঞ্চলে যারা আল্লাহ মহিউদ্দিন ইবনুল আরাবি, তাদের ওই এলাকার ওই মাসলাকের ওনারা বলে যে আমরা হইলাম মাতুরিদি। কেউ মাতুরিদি হয়েছে, কেউ আশারি হয়েছে। দুজন মুসলমান তো? বলে হ্যাঁ দুজন মুসলমান, দুজন হক তো।
ফজলুল হক। এখন আপনি এরপর আসেন ফিকহি মাসলায়। আপনি যে জোরে আমিন বললেন, আপনি যে আস্তে আমিন বললেন, আপনি যে নাভির নিচে হাত বাঁধলেন, আপনি যে বুকের উপরে বাঁধলেন, বলে আমি হানাফি, বলে আমি শাফি, আমি মালিকি, আমি হলো হাম্বলি। উম্মত এইসব ফিকহি মাসাইলের মধ্যে উম্মত ভাগ হয়েছিল। সবাই মুসলমান তো, বলে সবাই মুসলমান। সবাই হক তো হক। সবাই জান্নাতে যাবে তো, হ্যাঁ সবাই জান্নাতে সবাই। কিন্তু আমি হইল হানাফি, ও হইল কি হাম্বলি, হইল মালিক। যদি হজের বিষয় না থাকতো না, আমাদের বাংলাদেশের মানুষ ওই শাফি হাম্বলিদের মুসলমান মনে করতো কিনা আল্লাহ মাফ করুন। আল্লাহ মাফ করুন। এক একজন হজে যায়, যায় আইসা কয় হুজুর মুফতি সাহেব, হজের মধ্যে এটা কি দেখলাম, একজন উপরে হাত বেঁধে রাখে, আর একজন হাতই বান্ধে না, দুই হাত দুই দিকে খাইরা তারা নামাজ পড়ল। এটা কি হইছে নামাজ? হ্যাঁ, আরেকজন সব ধরে ধরে আমি বাগানে বাঙালি তো হয়েছে হুজুর, এই সৌদি আরবে না, সৌদি আরবে সবই আরবিতে পায়, খালি আদানটা বাংলায় দেয়। বুঝছেন না বুঝেন নাই? রংপুরের মানুষ কি বুঝেন এগুলা? হ্যাঁ, সৌদি আরবের লোক কি করে, আজান বলে কি করে, বাংলায় দেয়। আমরা গেছিলাম 2010-এ ইয়ামান সফরে। এখন এক সুন্নি মানুষ, নিরক্ষর মানুষ, আমাদের মামু মামু ডাকতো, আমার সাথে জামাতে ছিল। তাহলে একদিন এক মসজিদের পাশে গরু ডাকতেছে, গরু হাম্বা হাম্বা ডাকে না গরু। আমার কয় যে মামু, এই দেশের গরু না বাংলাদেশের ডাকতে। ও বুঝছে যে ওদের মানুষের, ওই দেশের মানুষের যেরকম আলাদা আরবি ভাষা আছে, গরুর মধ্যে আরবিতে হাম্বা হাম্বা। গরু তো বাংলায় হাম্বা হাম্বা করে। আল্লাহ মাফ করুন। মেরে মোহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ, উম্মত এরপরে শুধু টুকরা আর ভাগ হইতেছে। ভাগ হইতে হইতে হুজুর আপনি কোন তরিকার মুরিদ? আমি হইল চিশতিয়া। আপনি কোন তরিকার? আমি হইল কদরিয়া কাদেরিয়া। আপনি হইল কি? আমি হইল নকশবন্দিয়া। আপনি কোন তরিকার? আমি হইল মুজাদ্দেদিয়া। বুঝছেন না বুঝেন নাই? এগুলোর নাম শুনছেন তো আপনারা বোধ হয়। এগুলো ভাগ হইতে হইতে বাংলাদেশে এসে কি হয়েছে জানেন? বাংলাদেশে এসে হইতে হুজুর আপনি কারা? বলে আমি হইল সবুজ পাগড়ির দল। আপনি কোন দল? বলে আমি হইল কালো পাগড়ির দল। সবুজ পাগড়িওয়ালা মনে করে কালো পাগড়ি কেউ জান্নাতে যাবে না, কালো পাগড়ি মনে করে সবুজ পাগড়ি আর কেউ জান্নাতে যাবে না। আপনি কি? বলে আমি দেওবন্দি। আপনি কি? আপনি হইল বেরিলবি। বুঝে আসছে না? আসে নাই? মৌলানা তারিক জামিল সাহেবের নাম তো শুনতে হইতেছিলেন। উনি কয় যে শিয়া কয় সুন্নি কাফের, সুন্নি কয় শিয়া কাফের, বেরেলবি কয় দেওবন্দি জান্নাতে যাইব না, দেওবন্দি কয় বেরেলবি জান্নাতে যাইব না। শেষে তো আল্লাহ জান্নাত খালি করে থাকবো, আল্লাহ এটা দিব কারে? আল্লাহ যদি এই সমস্ত ফতোয়া শুইনা আসরের মাঠে জান্নাত আর জাহান্নাম দিতে থাকে, তাহলে তো আর একজনের বিরুদ্ধে আরেকজনের ফতোয়া আছেই সারা দুনিয়াতে। সারা দুনিয়াতে এক মাসলাকওয়ালার বিরুদ্ধে আরেক মাসলাকওয়ালার ফতোয়া আছে না? এক মাযহাবওয়ালার বিরুদ্ধে আরেক মাযহাবওয়ালার ফতোয়া আছে না? সেই সমস্ত ফতোয়া শুনে আল্লাহ জান্নাত দিলে শেষে মেশে জান্নাতে যাওয়ার মতো তার কাউরে খুঁজে পাওয়া যাবে না। এরা মহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক যেটা বলছেন, হুসিলা মা ফিস সুদূর ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহর কাছে যে কলবে সালিম নিয়ে আসবে, সালিমা মিনাল কুফরি ওয়া শিরকি, কুফর শিরক মুক্ত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ঈমান নিয়ে আসবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মেরে মহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ, এই জন্য কবরে হাসরে কোথাও এই সওয়াল হবে না যে তুমি কোন মাযহাবের ছিলা, কোন মাসলাকের ছিলা, তুমি কি সাদা পাগড়ি ছিলা না কালো পাগড়ি ছিলা,
তুমি হলুদ দল আছিলা না সবুজ দল আছিলা, এগুলা কোনো প্রশ্ন করবে না। মেরে মহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ সাফ জানায় দিছেন, পরিষ্কার জানায় দিছেন, পরিষ্কার বলে দিছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। কি হয় না? মুসলমান না হয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার বলে দিছেন, আল্লাহ আমাদেরকে হুকুম দিছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতকে মজবুতির সাথে আঁকড়ে ধরো। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রাখছেন, তিনি তোমাদের নাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার ঘোষণা করতেছেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহর কোনো শরীক নাই, আর এটারই আমাকে আদেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হইলাম প্রথম মুসলমান, আমি হইলাম প্রথম মুসলমান। আর ইসমাইলকেও তিনি মুসলমান বানাইছেন। ফালাম্মা আসলামা, তারা দুইজনই যখন মুসলমান হইল, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি মুসলমান হও। তিনি বললেন, আল্লাহ আমি মুসলমান হইলাম। ইব্রাহিম আর ইসমাইল দুইজন ফালাম্মা আসলামা, তারা দুজন যখন মুসলমান হইলেন, আল্লাহর হুকুমের সামনে গর্দান নেহাদান বতাআত, আল্লাহর হুকুমের সামনে আনুগত্যের মাথাকে নুয়ায় দিলেন। ইব্রাহিম আর ইসমাইল মুসলমান হইলেন। রব্বানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, দোয়া করতেছেন যে ওয়ারিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আয় আল্লাহ আমাকে একটা উম্মতে মুসলিমা দেন, উম্মতে মুসলিমা দেন। একটা উম্মতে মুসলিমা ইব্রাহিম আলাইহিস সালাম চাইছিলেন। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের ওজুদ করছেন, আর উম্মতকে উম্মতে মুসলিমা বানাইছেন। আর এই উম্মতের কাজ কি হবে এইটা ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছেন। নবী কি করবে? নবী দাওয়াতের কাজ করবে, নবী তালিমের কাজ করবেন, নবী তাদের মধ্যে তাজকিয়ার কাজ করবেন। দাওয়াত, তালিম, তাজকিয়া, এই তিন মেহনত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন। চার জায়গায় কোরআনে আল্লাহ পাক এই বিষয়টাকে নাজিল করছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তাআলা নাজিল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার ভাবে কোরআনে চারটা জায়গায় এই কথাটা বলছেন যে তোমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বদৌলতে আমি ওজুদে আনছি, আর ইব্রাহিমকে তোমাদের বাবা বানাইছি। মিল্লত, তোমরা মিল্লতে মুসলিমা, তোমাদের এই মিল্লতে মুসলিমার পিতা ইব্রাহিম। তুমি যেরকম তোমার বাচ্চার নাম রাখো, বাচ্চার নাম কে রাখে? কার হক বাচ্চার নাম রাখা? বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লতের পিতা, উনি তোমাদের নাম মুসলমান রাখতেন। আল্লাহ কোরআনে কারিমে চারটা জায়গায় পরিষ্কার বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতে আমি তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে দান করছি, আর তিনি তোমাদের মধ্যে দাওয়াতের, তালিমের আর তাজকিয়ার মেহনত করেন। আজ উম্মত টুকরা হওয়ার কারণ কি? পুরা পৃথিবীতে উম্মত বিভিন্ন দলে দলে বিভক্ত, বিভেদ, বিভাজন, বিশৃঙ্খলা, ঘৃণা, সরাসরি হিংসা, অহংকার। উম্মত থেকে বের হয়ে আহজাব, শিয়া এবং ফিরাকে পরিণত কিভাবে হইল? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম, যারা উম্মতকে টুকরা টুকরা করে ফেরকা বানায় আর দল দল, গ্রুপে গ্রুপে ভাগ হয়ে যায়, নবীজি আপনি তাদের অন্তর্ভুক্ত না। উম্মত গ্রুপ আর দল দল কিভাবে হয়ে গেছে, ফেরকা কিভাবে হয়ে গেছে, উম্মত আলাদা হয়েছে কিভাবে? মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে দাওয়াত, তালিম, তাজকিয়া, তিনটা যে জিম্মাদারি মেহনত দেওয়া হয়েছে এই উম্মতকে, এই তিন মেহনত তিন জায়গায় তিন ধরনের লোকের কাছে
আলাদা হয়ে যাওয়ার কারণে, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আজ উম্মতের এই দুর্দশা সৃষ্টি হয়েছে। যারা দাওয়াতের মেহনতে আছেন, তো তারা দাওয়াতের কাজ নিয়ে আছেন, দাওয়াতের মেহনত করতেছেন। কিছু ভাই ওনারা তালিমের মেহনতে আছেন, কিছু ভাই তাজকিয়ার মেহনতে আছেন। যদি এরকম দেখা যায় যে দাওয়াতওয়ালা মনে করতেছে ওই তালিমওয়ালার কাজটা নাকেস অসম্পূর্ণ, তালিমওয়ালা আলাদা লোক, ওর তালিমের কাজ করুক, আমি তো দাওয়াতের কাজ দিয়ে আছি। তালিমওয়ালা মনে করতেছে যে আমরা দিনই খেদমতেই তো আছি, দিনই তালিম তাল্লুমেই তো ব্যস্ত আছি, দাওয়াতের কাজ ওনারা দাওয়াতের কাজ করতেছে। আর দর্শের ইসলাহ, জিকির আজকার, এগুলো তো পীর সাহেবদের কাজ, এগুলোর কাজ তো খানকায় হবে। দর্শের ইসলাহ, জিকির আজকার খানকায় চলে গেছে। তালিম তাল্লুম দর্শ তাদরিস মাদ্রাসার চার দেয়ালে সীমাবদ্ধ হয়ে গেছে। আর দাওয়াত ও তাবলীগের এই মেহনত মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওই সময় শুরু করছেন, যে সময় উম্মত মুরতাদ হইতেছে, উম্মত দিন থেকে দূরে সরতেছে। আর মেওয়াতের মধ্যে এক মুসলমান পরিবার তাদের মেয়ের বিয়ার জন্য ওই হিন্দু ওই বিধর্মীকেও ডাকতেছে, আর আগুন জ্বালিয়ে সাপ পাকো দিতেছে। আবার ওই মুসলমানের যে ইমাম সাহেব, কাজী সাহেব, শেখ সাহেব আর খুতবাও করতেছে। দুই তরিকা একসাথে মিলাইয়া মুসলমান বিয়ে করতেছে। ওই জামানায় মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই জিকির এবং এই মেহনতকে শুরু করতেন। বেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই জামানাতে উম্মত থেকে দাওয়াত বিলকুল ছুটে গেছে এবং দাওয়াতের কাজটা নাসিয়া মানসিয়া হয়ে গেছে। নাহনু নাসিনা আন্না নাসিনা ফাসবাহাল আমরু নাসিয়া মানসিয়া। আমরা ভুলে গেছি, আর আমরা যে ভুলে গেছি এইটাও ভুলে গেছি, আর এই কাজটা নাসিয়া মানসিয়া হয়ে গেছে। ওই অবস্থায় মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ এই কাজ শুরু করতেন। এইটার মাকসাদ ছিল এই যে তোমরা যারা দাওয়াত তাবলীগের কাজ করতেছ, তোমরা আহলে ইলম এবং আহলে জিকিরের বড় ইজ্জত করবা, বড় কদর করবা। আমাদের এই মেহনতের মধ্যে ইলম এবং জিকির দুইটা ডানা, দুইটা পাখা, আর এই দুই ডানার সাহায্যেই আমাদের এই মেহনত আকাশে উড়বে। এইটার জন্য তোমরা উলামা কি জিয়ারতকে ইবাদত ইয়াকিন করো, উলামাদের জিয়ারতকে ইবাদত ইয়াকিন করো। সমস্ত উলামায়ে কেরাম আমাদের, আমরা উলামায়ে কেরামের, সব উলামায়ে কেরামকে আমরা ইজ্জত করি, তাজিম করি, মহব্বত করি। হযরত জি মালয়েশিয়াতে আজীব এক কথা বলছেন। উনি বলছেন যে দেখেন, সমস্ত উলামায়ে কেরামের জিয়ারত মুলাকাত করবে। ওমর পালনবী রহমতুল্লাহ আলাইহি অনেক আগে ভবিষ্যৎবাণী করে গেছিলেন, যখন এই কাজ করতে করতে তোমরা ইখতিলাফ করবা, তখন শুধু নিজের পক্ষের আর নিজের মুআফিক লোক তালাশ করে বেড়াবা। সব বুঝে যে উনি কি পক্ষের না বিপক্ষের, উনি আমাদের না ওদের, কোনো আমাদের আর ওদের নাই। আমরা সবাই আমাদের, আমরা সবাই আমাদের। আমরা একটা উম্মত বানানোর কাজ করি। হযরত মালয়েশিয়ার মধ্যে পরিষ্কার বলছেন যে যদি তোমরা শুধু তোমাদের পক্ষের আর মুআফিক আলেম খুঁজে খুঁজে দেখা করো, তাহলে এটার দ্বারা পার্টি বনবে, এটার দ্বারা দল তৈরি হবে। আমরা তো পার্টি বানাই না, আমরা উম্মত বানাই। তুমি যদি কোনো মুখালাফত করে, বিরোধিতা করে, তোমার ভুল ধরে, তারে মুহসিন মনে করো, টুকনেওয়ালাকে মুহসিন সমঝো। যে আলেম তোমার ভুল ধরে, তোমার বিরোধিতা করে, ওনার সাথে যদি দেখা করতে যাও, তাইলে বোঝা যাবে তুমি আসলেই এলেমের তাজিম করো। তাহলে বোঝা যাবে তোমার ভিতরে এলমের ইহতিরাম আছে, এলমের তাজিম আছে। তুমি ওনার কাছে এলেম আছে, এই জন্য ওনাকে সম্মান করছো, এই জন্য ওনার কাছে গেছো। আর যদি তুমি নিজের পক্ষ ফিরে যাও, তাইলে তো এটা এলেমের সম্মানে গেল না, এটা তো গেল নিজের খাতিরের কারণে, নিজের পক্ষের কারণে। এই জন্য মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সকল উলামায়ে কেরামের জিয়ারত করব তিন নিয়তে। কয় নিয়তে? এক নাম্বার নিয়ত হইল ইবাদা, বিনিয়াতিল ইবাদা। উলামা কি জিয়ারতকে ইবাদত ইয়াকিন করো, উলামাদের সাথে দেখা সাক্ষাৎকে ইবাদত ইয়াকিন করব। जितना दूरी इतना बदगुमानी, दूरी खत्म कर दो, बदगुमानी खत्म हो जाएगा। যত দূরত্ব তত বেশি বদগুমানি, তুমি দূরত্ব শেষ করে দাও, বদগুমানিও শেষ হয়ে যাবে। ওলামাদের জিয়ারত করো, মুলাকাত করো, তাদের আল্লাহর জন্য মুহাব্বত করো। এর মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এক নাম্বার হইল ইবাদতের নিয়তে, দুই নাম্বার হইল
ওই ওলামা হযরতের ইলম থেকে ইস্তেফাদা করার জন্য, ওলামাদের ইলম থেকে আমি কি করব, ফায়দা নিব। ওনার কাছে আল্লাহ পাক কোরআন হাদিসের ইলম দিচ্ছেন, আর তাবলীগ এটা কোরআন হাদিসের ইলম মোতাবেক করতে হবে। এজন্য আমি ওলামাদের জিয়ারত, একটা হইল ইবাদত, ইবাদতের নিয়তে যাব। 2 নাম্বার হইল ওনার ইলম থেকে ইস্তেফাদা করব। 3 নাম্বার হইল ওনার কাছে দোয়া চাইতে যাব। কি করতে যাইব? দোয়া চাইতে যাব। ওলামা হযরতের কাছে দোয়া চাওয়ার জন্য যাব। মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আহলে জিকির ওলাদের ব্যাপারে হযরত কি বলছেন? বলছেন যে যদি এই কাজ করতে করতে আহলে ইলম এবং আহলে জিকিরের কদর আমাদের দিলের মধ্যে পয়দা না হইল, তাহলে আমাদের যেন দাওয়াতে তাবলীগের বাতাসও গায়ে লাগে নাই। দাওয়াতে তাবলীগের বাতাসও গায়ে লাগে নাই। এক লোক নামাজি পড়ে না, দিন থেকে দূরে, তারে তো ভালোবাসি, কিন্তু এই মসজিদে কিছু লোক এক পাশে বসে জিকির করে, এই মহল্লায় কিছু লোক জিকিরওয়ালা, আর আমি তাকে পর মনে করি, তাকে ভিন্ন মনে করি। মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, যে জিকির করতেছে ও তো আমারই কাজ করতেছে, যে ইলমের কাজ করতেছে সেটা আমারই কাজ করতেছে। ফাজাইল আমলের মধ্যে জিকিরের অধ্যায়টাই তো সবচেয়ে মোটা। মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, সমস্ত আহলে ইলম এবং আহলে জিকিরকে যখন কদরের সাথে আমরা নিব, আমাদের এই মেহনতের তাকাজা কি? সব মসজিদকে মাদ্রাসা বানাও, সব মসজিদকে মাদ্রাসা বানাও, সমস্ত ওলামায়ে কেরামকে মুআল্লিমিন এবং ওস্তাদ বানাও, এবং সমস্ত মুসলমানকে ছাত্র বানাও, তালিবুল ইলম বানাও। সকল বয়সের সকল মুসলমান দিন শিখবে। কোথায় শিখবে? মসজিদে শিখবে। এক ছাদের নিচে দাওয়াত, একই ছাদের নিচে তালিম, একই ছাদের নিচে তাজকিয়া, একই ব্যক্তি দায়ী, একই ব্যক্তি মুআল্লিম, একই ব্যক্তি মুতাআল্লিম, একই ব্যক্তি মুজাহিদ, একই ব্যক্তি। মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, এই সবগুলো মেহনত আঞ্জাম দিবে। সেই হবে মুজাক্কি, সেই হবে মুআল্লিম, আর সেই হবে মুতাআল্লিম। যখন প্রত্যেকটা মুসলমানকে 3টা কাজে লাগাইতে পারবো, আর এই 3টা কাজ মসজিদ থেকে করতে পারবো, আর দাওয়াত, তালিম, তাজকিয়ার এই সবগুলো কাজ একই ছাদের নিচে হবে। আর মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, হ্যাঁ, প্রত্যেক কাজের মধ্যে কিছু পারদর্শী আর কিছু মাহের আর অগ্রগামী ব্যক্তি থাকবে, যে ওনারা ইলমের জন্য ওনাদের বিশেষ অবদান, ওনারা ইলমি ময়দানে বিশেষ উপরের তবকায়, ওনারা জিকিরের ময়দানে বড় খিদমত করেনেওয়ালা, দাওয়াতের ময়দানে বেশি কোরবানি দেনেওয়ালা। মেহনতের মধ্যে বলাবা থাকবে, মেহনতের মধ্যে গুলু থাকবে না। কারো উপরে এলেম গালেব থাকবে, কারো কাছে তাজকিয়া জিকির গালেব থাকবে। আর মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা যারা দাওয়াতের ময়দানে আছি, আমাদের মধ্যে দাওয়াতের তাকাজা গালেব থাকবে, দাওয়াত গালেব থাকবে, দাওয়াত গালেব থাকবে, কিন্তু গুলু থাকবে না। মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, গুলু কি? যে আমি হক, আমি একমাত্র ঠিক, আর আমি ছাড়া সব বাতিল, আমি সঠিক, আর সবাই ভুলের মধ্যে আছে। এইটা হইল গুলু, এটা হইল বাড়াবাড়ি। এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করতেন, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের দিনের মধ্যে ভুলু করবা না, এই বাড়াবাড়ি করবা না। মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, দিলকে বড় করতে হবে, সমস্ত উম্মতকে নিয়ে চলতে হবে, সব কালেমাওয়ালা মুসলমানকে ভাই ভাই বানাইতে হবে। এই দাওয়াতের মুবারক মেহনত উম্মত হিসাবে উম্মত। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মেহনতের তরিকা, যেটা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে আল্লাহ প্রথম চালু করতেন, যেটা এটাদের মূল বুনিয়াদ, সেটা হইল আমরা উম্মত হিসাবে মেহনত করি, উম্মত বানানোর জন্য মেহনত করি। মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, এই জন্য এই মেহনতের রূহ কি, এই মেহনতের জান কি? এই মেহনতের রূহ এবং জান হইল খুরুজ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় বের হওয়া, আল্লাহ রাস্তায় বের হওয়া। এই মেহনতের মধ্যে একটা হলো জুহুদুল মাকাম, একটা হলো জুহুদুল খুরুজ, এলাকায় থেকে মাকামি মেহনত, আরেকটা হলো আল্লাহ রাস্তায় বের হওয়ার মেহনত। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাস্তায় বের হওয়ার মেহনত করতেন, মাকামি মেহনত করতেন। এই জন্য আমাদেরকেও আল্লাহ রাস্তায় বের হওয়ার মেহনত করতে হবে এবং মাকামি মেহনত করতে হবে। আল্লাহ রাস্তায় বের হওয়ার মেহনত সাহাবাদের গড় বের করতেন মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর ওই গড় আসছে কি? সাহাবায়ে কেরাম বছরে
4 থেকে 6 মাস আল্লাহ রাস্তায় লাগাইতেন। কতদিন আল্লাহ রাস্তায় লাগাইতেন? 4 থেকে 6 মাস আল্লাহ রাস্তায় লাগাইতেন। এটা তো আমাদের এই মেহনতের একটা জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন। এই মেহনতের জিম্মাদারি, এই জিম্মাদারিকে সাহাবায়ে কেরাম বুঝছিলেন, এই জিম্মাদারিকে সাহাবায়ে কেরাম নিচ্ছিলেন। ওনাদের সামনে কোরআন ছিল। এই জন্য আবু আইয়ুব আনসারীকে যখন বলা হয়েছে আপনি থাকেন, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি অসুস্থ, 90 বছর বয়স হয়ে গেছে, এখন আর বের হওয়ার দরকার নাই, তখন হযরত আবু আইয়ুব আনসারী উনি বলতেছেন আমাকে কোরআন পড়তে দেয় না, আমাকে কোরআন ঘরে বসতে ইজাজত দেয় না। নজর কোন দিকে? ফিকির কোন দিকে? কোরআনের দিকে। তবলিগ কোথেকে করতে হবে? তবলিগ বুজুর্গের কথা মতো করতে হবে না তবলিগ কোরআন থেকে করতে হবে? তবলিগ কোরআন থেকে। কোরআন থেকে পেশ করতেছে যে কোরআন বলতেছে ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াত পাতলা হও, ভারী হও, আল্লাহ রাস্তায় বের হও, এই আয়াত আমাকে বসতে দেন। কোরআনের কোন আয়াতের ভিতরে আমরা কি শামিল আছি? কোরআন কি তবলিগের কোন দায় দায়িত্ব আমাদেরকে শামিল করছে? কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমাইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে, উখরিজাত বের করা হয়েছে, লিন-নাস সমগ্র মানব জাতির জন্য বের করা হয়েছে। আবুল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বয়ানুল কোরআনের মধ্যে লিখছেন উখরিজাত বিমানা খুলিকাত, তোমাদেরকে পয়দা করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এই জায়গায় তাবির এবং আদা আল্লাহ পাক খুলিকাত না বলে উখরিজাত দ্বারা তাবির করতেন। লফজে উখরিজাত, কালিমায়ে উখরিজাত, এদিকে ইশারা করে মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ যে এই উম্মতের বড় মাকসাদ হইল আল্লাহ পাকের রাস্তার খুরুজ। আল্লাহ পাকের রাস্তার খুরুজ, আল্লাহ রাস্তায় বের হইতে হবে, আল্লাহ রাস্তায় বের হইতে হবে। দেখেন